রাজ্যের প্রশাসনিক ভবনগুলোর রং এবং পরিচিতি নিয়ে আবার শুরু হয়েছে নতুন আলোচনা। নবান্নের পর এবার নজরে এসেছে বিকাশ ভবন। সরকারি ভবনের নেমপ্লেটের রং পরিবর্তনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। ঠিক কি পরিবর্তন হচ্ছে, কেনই বা এই আলোচনা, আসুন বিস্তারিত বলি আপনাদের। একসময় রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের আমলে নীল সাদা রং কার্যত গোটা বাংলার অন্যতম পরিচয় হয়ে উঠেছিল। রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প, সরকারি ভবন, রাস্তার রেলিং, উড়ালপুল, পার্ক, প্রশাসনিক অফিস, অসংখ্য জায়গায় দেখা যেত নীল সাদা রঙের ব্যবহার। সেই সময় সরকারের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে একাধিক সরকারি ভবনেও এই রঙের প্রাধান্য দেওয়া হয়েছিল। শুধু সাধারণ সরকারি ভবনই নয়, রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নও নীল সাদা রঙে সাজানো হয়েছিল। দীর্ঘদিন ধরে এই রঙই ছিল সেই ভবনের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসনিক কাজে আসা মানুষ কিংবা সাধারণ নাগরিক অনেকের কাছে নীল সাদা রঙের নবান্ন ছিল এক পরিচিত ছবি। তবে বর্তমানে রাজ্য বিজেপির সরকার রয়েছে। সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরেও ধীরে ধীরে কিছু পরিবর্তনের ছবি সামনে আসতে শুরু করেছে। তার মধ্যে অন্যতম ছিল নবান্নের প্রধান নেমপ্লেটের রং বদল। আগে সেখানে নীল রঙের প্রাধান্য ছিল, সেখানে এখন গেরুয়া রঙের ব্যবহার দেখা যাচ্ছে। সেই পরিবর্তন নিয়েও তখন বিস্তর আলোচনা হয়েছিল। আর এবার কার্যত একই ধরনের পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ সরকারি ভবনে। সেই ভবনটা হলো বিকাশ ভবন। রাজ্যের শিক্ষা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রই বিকাশ ভবন। প্রতিদিন অসংখ্য সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষা দফতরের আধিকারিক এবং সাধারণ মানুষ এই ভবনে বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য আসে। তাই এই ভবনের যে কোনো পরিবর্তন স্বাভাবিকভাবেই মানুষের নজর কেড়ে নেয়। এতদিন বিকাশ ভবনের ওপরে থাকা বিকাশ ভবন লেখাটা নীল সাদা আলোর গ্লোসাইন বোর্ডে দেখা যেত। বহু বছর ধরেই এই নেমপ্লেট একই রকম ছিল, কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে সেখানে শুরু হয়েছে নতুন কাজ। জানা গিয়েছে বিকাশ ভবনের গ্লোসাইন অক্ষরগুলোর ওপরে গেরুয়া রঙের স্পিকার বা কভার লাগানোর কাজ শুরু হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে নীল সাদা আলোর পরিবর্তে গেরুয়া রঙের নেমপ্লেট তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। কাজ শুরু হবার পর থেকে সেই দৃশ্য অনেকের নজরে আসে। এবারই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে, নানা আলোচনা শুরু হচ্ছে। জানা যাচ্ছে সামাজিক মাধ্যমেও এই পরিবর্তনের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করেছে। অনেকেই এই পরিবর্তন নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। কেউ বলছেন এটা শুধুমাত্র নেমপ্লেটের আধুনিকীকরণ বা রক্ষণাবেক্ষণের অংশ। আবার অনেকের মতে সরকারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশাসনিক ভবনের পরিচিতিতেও নতুন রং যোগ করা হচ্ছে। নবান্নের পর বিকাশ ভবনের নেমপ্লেটেও একই ধরনের পরিবর্তনের প্রস্তুতি শুরু হওয়ায় বিষয়টা রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিভিন্ন মহলে এই পরিবর্তন নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে আসছে। কেউ এটাকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ এর মধ্যে রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই মুহূর্তে কাজ এখনো চলমান। পুরো কাজ শেষ হলে বিকাশ ভবনের নেমপ্লেটের চূড়ান্ত রূপ কেমন হবে সেটাই এখন দেখার অপেক্ষা। পাশাপাশি এই পরিবর্তন শুধুমাত্র নেমপ্লেটেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে ভবনের অন্যান্য অংশেও কোনো পরিবর্তন আনা হবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়াও অনেকের মনে আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নবান্ন এবং বিকাশ ভবনের পর রাজ্যের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনের নেমপ্লেট বা রঙেও কি একই ধরনের পরিবর্তন আনা হবে? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি, ফলে বিষয়টা সম্পূর্ণ ভবিষ্যতের উপর নির্ভর করছে। এদিকে বিকাশ ভবনে শুরু হওয়া এই কাজ ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। বিকাশ ভবন লেখা গ্লোসাইনের রং বদলে ফেলা হচ্ছে। এতদিন এই গ্লোসাইনের রং ছিল সাদা, অর্থাৎ নীল রঙের বিকাশ ভবন বিল্ডিং এবং তাতে সাদা রঙের গ্লোসাইনে ছিল বিকাশ ভবন লেখাটা। আর এবার সেই রং বদলে ফেলা হচ্ছে এবং সেই রং বদলে করা হচ্ছে গেরুয়া। রাজ্যে পালা বদলের পরে কিন্তু
এই রঙের পরিবর্তন হচ্ছে এবং বিকাশ ভবন লেখা যে নাম এতদিন গ্লো সাইনের সাদা রঙের আলোয় জ্বলতো, এবার থেকে কিন্তু সেই লেখা গেরুয়া রঙের হয়ে গেল। অর্থাৎ সাদা রঙের যে অক্ষরগুলো ছিল তাতে গেরুয়া রঙের যে স্টিকার, সেই স্টিকার কিন্তু ইতিমধ্যে লাগানোর কাজ শুরু হয়েছে। এদিন দুপুরবেলা থেকে কিন্তু এই কাজ শুরু হয়েছে এবং বিকাশ ভবনের 5 তলার উপরে যে ছাদ, সেই ছাদে এই কাজ চলছে এবং এই যে গ্লো সাইন, সেই গ্লো সাইনের অক্ষরগুলোকে রং বদলে ফেলা হচ্ছে। সাদা রঙের যে অক্ষর সেগুলোর উপরে অরেঞ্জ কালার অর্থাৎ গেরুয়া রঙের কিন্তু স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে সেই যে গ্লো সাইন গুলো যখন ভেতরে আলো জ্বলবে সেগুলো যাতে গেরুয়া রঙের দেখায়, যেটা এতদিন সাদা রঙের দেখাতো। রাজ্যে পালা বদলের পর কয়েক মাসের মধ্যেই কিন্তু এই পরিবর্তন। বিকাশ ভবন যার শিক্ষা দপ্তর মূলত যেখানে রয়েছে, রাজ্য শিক্ষা দপ্তর, পাশাপাশি রেশন দপ্তরের একটা বড় অংশ রয়েছে, এছাড়া বিভিন্ন দপ্তর সেখানে রয়েছে। সেই যে দপ্তর, তার যে বাড়ি অর্থাৎ সল্টলেকে যে বিল্ডিং, সেই বিল্ডিংটার রং কিন্তু ছিল নীল এবং তার উপরে বিকাশ ভবন যে লেখাটা সেটা কিন্তু ছিল সাদা রঙের গ্লো সাইনে। আর এবার কিন্তু সেই পরিবর্তনই হতে চলেছে, অর্থাৎ বিল্ডিং এর রং নীল থাকলেও তার উপরে যে সাদা রঙের যে গ্লো সাইন, সেই সাদা রঙের গ্লো সাইনের রং কিন্তু বদলে ফেলা হচ্ছে এবং সাদা রঙের গ্লো সাইনের রং বদলে কিন্তু গেরুয়া রঙের করা হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের যে রং অর্থাৎ গেরুয়া যে রং, সেই রঙেরই কিন্তু এবারে এই লেখা করা হচ্ছে এবং তার জন্য কিন্তু সাদা রঙের যে গ্লো সাইন, সেই অক্ষরগুলো সেই গ্লো সাইনের অক্ষরগুলোকে না বদলানো হলেও তার উপরে গেরুয়া রঙের স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভেতরে যখন আলো জ্বলবে সেই আলো কিন্তু গেরুয়া রঙেরই হয়। অর্থাৎ নীল রঙের বিল্ডিং এর উপরে কিন্তু গেরুয়া রঙের বিকাশ ভবন লেখাটি এবার থেকে দেখা যাবে। দুরকম ভাবে, অর্থাৎ ইংরেজিতেও বিকাশ ভবন লেখা রয়েছে এবং বাংলাতেও লেখা রয়েছে এবং এই দুভাবেই কিন্তু যে বিকাশ ভবন লেখা হতো সন্ধ্যের পরে সেখানে আলো জ্বলতো, গ্লো সাইনে যেরকম আলো জ্বলে, সেই আলো জ্বললে কিন্তু নীল বিল্ডিং অর্থাৎ নীল বিকাশ ভবন বিল্ডিং এর উপরে কিন্তু সাদা রঙের আলো জ্বলতো। কিন্তু এবার থেকে সেই আলো কিন্তু বদলে গেছে। বাংলায় যে বিকাশ ভবন লেখা তারও রং বদল হয়েছে, অর্থাৎ সাদা রঙের বদলে সেখানেও কিন্তু গেরুয়া রং করা দেওয়া হচ্ছে, তো গেরুয়া রঙের স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। আর ঠিক তার পাশাপাশি ইংলিশে যে লেখা রয়েছে বিকাশ ভবন, সেখানেও কিন্তু যে গ্লো সাইন অর্থাৎ যে অক্ষরগুলো গ্লো সাইনের রয়েছে সেগুলোও কিন্তু বদলে ফেলা হচ্ছে এবং অর্থাৎ সেখানেও কিন্তু গেরুয়া রঙের স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরো বিকাশ ভবন যে কথাগুলো লেখা ছিল সেই লেখাগুলোই কিন্তু তার যে রং সাদা রং, সেই সাদা রংটা বদলে দেওয়া হচ্ছে এবং এবার থেকে কিন্তু সাদার পরিবর্তে গেরুয়া রঙের লেখা দেখা যাবে। অর্থাৎ বিকাশ ভবন, সল্টলেকের বিকাশ ভবন যে বিল্ডিং, নীল রঙের বিল্ডিং এর সাদা রঙের যে গ্লো সাইনের আলো জ্বলতো, নাম দেখা যেত, সেই নাম এবার থেকে কিন্তু গেরুয়া রঙে দেখা যাবে। যদিও বিল্ডিং এর রং একই থাকছে, তবে বিকাশ ভবন লেখার নাম পরিবর্তন এবং এদিন দুপুর থেকেই সেই কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু এই দৃশ্য চোখে পড়বে। অর্থাৎ নীল রঙের বিকাশ ভবনের যে বাড়ি, তার উপরে গেরুয়া রঙের স্টিকার লাগানো গ্লো সাইন এবং গেরুয়া রঙেরই বিকাশ ভবন লেখা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।